জানেন যে জামাত ইসলামের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছিল যে আসুন আমরা রাজনৈতিক দলগুলো ঐক্যমত কমিশন এক ধরনের প্রচেষ্টা চালিয়েছে, সেখানে কিছুটা অগ্রগতি উন্নতি আছে, কিছু অর্জন আছে। পাশাপাশি রাজনৈতিক দলগুলো জনগণের কাছে দেশের কাছে দায়বদ্ধতা আছে। জামাত তার জায়গা থেকে আহ্বান জানিয়েছিল বিএনপি সহ আরো যারা আছেন তাদেরকে যে বসে আমরা একটা আহ সামনের দিকে একটা সমঝোতার পথ বা সামনের দিকে একটা মিলেমিশে কাজ করার পথ, ঐক্যের একটা রাস্তা আমরা নির্মাণ করি। আপনারা জানেন যে সেটা বিএনপি রিফিউজ করেছে বা তাদের পক্ষ থেকে এটা আমরা মনে করি যে গণতান্ত্রিক সৌন্দর্যের লঙ্ঘন এবং গণতন্ত্রের সৌজন্যতারও এটা বরখেলাপ। সেই জায়গায় আমরা এটাও বলেছি যদি বিএনপিও আমাদেরকে ডাকে, দেখেন জামাত ইসলামী তার উদারতার জায়গায় গণতান্ত্রিক একটা রাষ্ট্র বিনির্মাণে এবং সবাই মিলে দেশে কাজ করার, যেটা বিএনপি তারা স্লোগানে বলে যে সবার আগে বাংলাদেশ, তা আমরা বলি সবাই মিলে বাংলাদেশ। তো সবাই মিলে বাংলাদেশ হলে আমরা বলেছি আমাদের সাথে আপনারা বসেন, আমরা একসাথে বসি, যদি আপনারা ডাকেন সেখানেও আমরা বসতে রাজি আছি। কিন্তু সেই জায়গায় তারা কোনোটাতেই রাজি না হয়ে বরং তারা বলেছে যে এরকম কোনো কিছুর প্রয়োজন নাই, একটা ভোট দরকার। আসলে জাতি মনে করছে যে আমাদের এই বড় দল হিসাবে নিজেরা যাদেরকে জাহির করেন তারা যেন তেনভাবে একটা নির্বাচন করে জনতা না বরং ক্ষমতাকে তারা গ্রহণ করে এই দেশটাকে আবার লুটপাট করে খাওয়ার একটা চক্রান্ত তারা করছে। ভাই ফায়দা তো সবসময় ষড়যন্ত্রকারীরা, চোর বাটপার ডাকাতরা নিতে চাইবে। তাই বলে কি আমরা চোর বাটপার ফায়দা লুটকারী তাদের কাছে আমরা অসহায় হয়ে পড়বো, তাদের কাছে আমরা আত্মসমর্পণ করে আমাদের যৌক্তিক বিষয়গুলোকে আমরা ছাড় দেবো? এটা তো হতে পারে না। জনগণ এবং দেশের প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী মিলে তাদের সবার দায়িত্ব হচ্ছে এরকম ফায়দা লুণ্ঠনকারী বা কেউ যদি ষড়যন্ত্র করতে চায় সেটা আমাদেরকে উত্তরণ করতে হবে, সেটা মোকাবেলা করতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি এই ফায়দা লুটকারী বা আমাদের বিগত পতিত ফেসিবাদ যারা, তারা যদি রাস্তায় নামার চেষ্টা করে এবং কোনো রকম বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চালায়, দেখেন আজকে কয়েকটা বাসে তারা আগুন দিয়েছে, এর দ্বারা প্রমাণ হয় বিগত 15 বছর জামাত ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে যে অগ্নি সন্ত্রাসের কথা বলা হয়েছিল মূলত এগুলো আওয়ামী লীগে করে জামাতের উপরে চাপিয়ে দিয়েছিল। সেই অভ্যাস থেকে আওয়ামী লীগ বের হতে পারে নাই। এরকম আওয়ামী লীগের কোনো সুশীল অথবা তাদের ভালো লোক বলা হয় না, এটার মধ্য দিয়ে 2-4 জন ভালো আওয়ামী লীগ যাদেরকে বলা হতো সেই লোকগুলো এখন তোপের মুখে পড়বে। এবং যারা বিদেশে পালিয়ে গিয়েছে আর বাংলাদেশে যারা অবস্থান করছে, পালিয়ে যাওয়ার নেতৃবৃন্দ মূলত দেশে বসবাসকারী আওয়ামী লীগকে বিপদে ফেলার জন্য এই প্রক্রিয়াগুলো তারা করছে। আমার মনে হয় না তাদের ডাকে কোনো একজন তাদের কর্মী সাড়া দিবে এবং কেউ রাস্তায় নামবে। রাস্তায় নামলে জনগণ এবং জামাত ইসলামী ছাত্র শিবির প্রশাসনকে সাথে করে নিয়ে এর ব্যাপারে প্রতিরোধ গড়ে তুলবে। অনেক ধন্যবাদ সবাই।